ফ্রি ফায়ারের জীবনে অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু ড্রাগনের মতন অত্যাচার না। এই খরগোশ এত লাভাও কেন? আজকে আইসি স্পেশালি ড্রাগন চ্যালেঞ্জ করতে। এই তো ড্রাগন পেয়ে গেছি, কিন্তু খরগোশ কি এই মিয়া, তুমি এটা থুয়ে দৌড় মারো কেন? এই তো পেয়ে গেছি ড্রাগন, এই দিয়ে করবো এনিমির পরে আনলিমিটেড অত্যাচার। কারণ এতদিন আমার পরে অত্যাচার করেছে বিভিন্ন রকম চ্যালেঞ্জে, বিভিন্ন রকম গান দিয়ে খেলার সময় এই ড্রাগন আইনে যখন চাপিয়ে ধরে, বাবা আমি তো নাই। কিন্তু সমস্যা নাই, আজকে আমি নিয়েছি স্পেশালি ড্রাগন। আর এখন দেখো লং রেঞ্জে এনিমি কীভাবে মারি এটাকে। এটা সোজা বরাবর যাবো, হেডশট না মারলে হয়, মারলে আবার খরগোশের কান মান হারায় যেতে পারে। মিয়া একটু অপেক্ষা করো, আমি আসতেছি। একটু ক্লোজ রেঞ্জে না আসলে ড্রাগন দিয়ে অত্যাচার করা যাবে না। এই ওই জায়গায় একটা এনিমি, কিন্তু মিয়া আমি আসতেছি, টেনশন নেই, একটু অপেক্ষা করো এবং করে দেব ড্রাগনের ফার্স্ট কিল। এই করোনা জ্বালাই, এই তুমি বা 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 CR7 দিয়েছিল লবিতে তাকিয়ে। হয়ে গেছে ড্রাগনের প্রথম কিল। আরও এনিমি ওই পাশে ছিল, ওদিকে যেতে হবে। তার আগে একটু মেজি ফেজি করে নিই, কারণ আজকে খুব মায়ের খাইতাছি রে ভাই। কিন্তু রাগ করে যখন ড্রাগনের চ্যালেঞ্জ করি, এখন দেখা যাক কতগুলো কিল করতে পারি। এখানে এনিমি ছিল, কোথায় গেল একটুখানি লোকেশন করে দেখে নিয়ে। তিনটা এনিমি, না দুইটা, একটা মনে হয় মারা গেছে। সমস্যা নেই, আমি আসতেছি। উপরে একটা এনিমি, এর সাথে একটু টিম আপ করবো নাকি? লং রেঞ্জের গান নেই ভাই। এ ভাই দাঁড়া দাঁড়া, এ ভাই লাভ লাভ লাভ, এই হেডশট মেরে দিচ্ছে আরামসে। পিছন থেকে মির্জাফরি করার চিন্তা না, দাঁড়াও পিছনটা আবার না মারলে হয়। কিন্তু এই দেখো, যার সাথে টিম আপ করতে চাচ্ছিলাম বালপাকটা ক্যারেক্টার মেরে ওর কাছে যাইতেছে, আর সাথে সাথে খাইয়া যাবে একটা 2 শটারের 2 বিচির কোপ খাইও গেছে। সমস্যা নেই, এবার আমি তোমার পাড়ায় অত্যাচার করবো মিয়া। এই প্রথমে মারবো একটা ফ্ল্যাশ, খাইয়েছে ড্যামেজ 55। এবার সোজা বরাবর রাস, কতকাল কাউনি ড্রাগনে মার কি খরগোশে অতিরিক্ত লাফায়। এইবার তো কিরে পিছন দিকটা আবার মারে ভাইরে। এই ক্যারেক্টার মারছে খরগোশ, লাভ দাও, ঘরতে ঢোকো। বাচ্চা গেছে এই যাত্রায়। হয়ে গেছে 2টা কিল, এবং পিছন দিকতে আবার মির্জাফরি করে। হ্যাঁ মির্জাফরি করাচ্ছি, দাঁড়াও আগে ক্যারেক্টারটা শুধু, তারপরে ক্যারেক্টারের আবডাল দিয়ে যাইয়া সোজা বরাবর মারবো ওয়ালে। রে কি ড্যামেজ দেয়, হেডমেড উড়ে দেবে নাকি? এটা ভালো প্লেয়ার মনে হইতেছে, কিন্তু সমস্যা নেই, একটু বেজি করতে দে বাপ। একটু লং রেঞ্জ বজায় রাখতেছে, ও বুঝতে পারছে মনে হয় আমার কাছে কোনো লং রেঞ্জের গান নেই, কিন্তু ওটাকে মারবো কি করে? এই রে ভাই 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 ভাই, আমি এরাতে মরে গেছি নিশ্চিত, কোনো কায়দা বাঁচতে পারবো না। আরেকটা এনিমি, কিরাগন যাবে, ও হ্যাকার ছিল। এই জন্য তো বলি যে হেডশট মারে কি করে। ভাই রে ভাই, এটা কোনো কথা? আর একটু হইলে তো আবার লবিতে পাঠাই দিত বুবুর কাছে। কিন্তু সমস্যা নেই, ওই দেখো আরেকটা এনিমি গাড়ি চালাই যায়, কিন্তু যাইয়া কোনো লাভ নেই মিয়া। এদিকে আসো, যারা তোমার আমার মারারও চেষ্টা করো না, কোনো সমস্যা নয়। খরগোশ এখন স্পেশালি গর্তের ভিতরে একটু নড়াচড়া করতেছে, বা অসাধারণ লাগতেছে। সমস্যা নেই, এনিমিটা এদিকে আসো বাবা, কোনো সমস্যা নেই। না তুমি আসবে না বলে মনে হইতেছে, আমার কি যাওয়া লাগবে? তাহলে যাই, একটা ওয়াল মারি। কিন্তু আমার হেলমেটের অবস্থা খুব খারাপ। এই 2টা ওয়াল মারি। এই কিরা রাশও দিয়ে দিতেছে ক্যারেক্টার মেরা। হ্যাঁ ক্যারেক্টার মারছো, কোনো সমস্যা নাই। খরগোশ একটু অপেক্ষা করবে। 2-3টা ল্যান্ডমাইন, না ল্যান্ডমাইন পাতানোর দরকার নেই, তুমি এ পাস করবা আমি ও পাস করবো। বুকির কাছে যাইয়া এবার সোজা বরাবর ড্রাগন। কিরে ভাই রে ভাই, MP40 এখনই দিয়েছিল আমারে, কিন্তু আমি একটু অ্যাঙ্গেল হয়ে গেছি বলে আমারে মারতে পারে নাই। হয়ে গেছে 4-4টা কিলো, গাড়ি নিয়ে এন্ট্রি করেছে ডবল ভেক্টর। এর কেড়ে মারবো রে, করোনার ক্যারেক্টার রে ভাই রে। এ কোনো কথা? এক্ষুনি খেয়ে দিয়েছিল মাকসা মাইরা। স্পাইডার ক্যারেক্টার, এটা কেউ সোলোতে খুবই অত্যাচার করে, কিন্তু ওরে পিছন দিকতে আরেকটা মারে মরে গেছে। ও হুকুনটা ছিল বলে যাত্রা বাসা ওয়ালটা মেরে কতগুলো এনিমি রে ভাই, 4-5টি মারে। আজকে শর্ট রেঞ্জের চ্যালেঞ্জ করছি বলে এত দূরেতে মারতেছে। একটা লং কাম থাকলে না তোমারে দেখাইতাম। তুমি মিয়া কি এদিকে আসতে চাও? খুব বড় প্লেয়ার, কিন্তু এরে আমি স্পেশালি করে মারবো। কি অত্যাচার আমার পারে করে। গাড়িতে যাবো, যাইয়া একটা ধাক্কা দিয়া ড্রাগন ধরবো চাপিয়া, কিন্তু গাড়িটা ফাটিয়ে দিয়েছে। তার আগে কল করতেছে আবার যাচ্ছিলেন। তুমি কি রিভাইভ পেয়ে গেছিলা নাকি? রিভাইভ পেয়েছি। সোলোতে তো
হয়ে গেছে ৬টা কিল। আরও অনেকগুলো এনিমি আছে, এনিমিগুলোকে মারতে হবে এবং ম্যাচটা ভুয়া করার চেষ্টা করতে হবে। গাড়ি নিয়ে এতিমের মতন ঘুরতাছি, কিন্তু এখানে দেখি আর এক এতিম একড্রপ লুট করে। বাবা তুমি লুট করো, আমি আইতাছি। চান্দু রে কারে মারি এ কিরাকন কিরে ৪-৫ কোটি ড্যামেজ রে। ও আচ্ছা আচ্ছা, ফুল লেভেলের বেসের কাছে, কিন্তু কি করি, এ তো রাশও দিয়ে দিচ্ছে। এবার কিন্তু ড্রাগন চাপিয়া ধরবো। ও দূরে একটা এনিমি দেখলাম মনে হয়। কিরে তোমার নেট নাই নাকি? দাঁড়াও আমি আইতাছি তোমার কাছে। কোনো সমস্যা নেই, ৭টা কিল হয়ে গেছে। কিছু তো বুঝতে পারতেছি না। গাড়িটা নিয়ে ওর কাছে যাইতে হবে, দেখতে হবে যে আসলে কি নেট আছে, কিন্তু আমার ইয়ামো কম হয়ে গেছে। যে কোনো মূল্যে ইয়ামো জোগাড় করে এত কয়টা ইয়ামো হয়েছে, গাড়িটা নাও নিয়ে ওর কাছে যাও। যদিও নিশ্চিত যদি নেট না চলে যায় তাহলেও আমাকে ফায়ার করতে হবে, কিন্তু ফায়ার যখন করিনি অবশ্যই নেট চলে গেছে। কি মিয়া তোমার নেট চলে গেছে? আহারে দাঁড়াও, তোমার সাথে একটু সুখ দুঃখের কাহিনী করি। বসো, দেখো তোমার পাশে এসে যায় একটা অসাধারণ খরগোশ, সাদা ফকফক। দেখো কত লম্বা লম্বা কান, আর দেখো মুখটা কিরকম অস্থির লেভেলে। কিরে পিছন দিক আর একটা মির্জাপুর এসে গেছে। বাবা তোমার সাথে গল্প করার সময় নেই, তোমার কিলটাও নিয়ে নেবে। কিন্তু এ কি এনিমি, দাঁড়াও তুমি যখন আইছো তোমারে ফাটাইয়া দেবো, মেরা দেবো। এই গাড়ি নিয়ে চলে গেছে এবং আমারে মারলো একখান ঝাক্কা। গাড়ি, এই গাড়ি আসলে আমার শেষ করবে। এই গাড়ি 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 তোমার কিভাবে ধরি, কিভাবে ধরি, তোমারে কিভাবে ধরি? তুমি চলে যেও না। এ ভাই, এ ভাই, আমার গাড়ি দিয়ে যা, লাখ টাকার গাড়ি রে ভাই। তুমি এইভাবে নিয়ে গেলে আমার কি হবে? আমার লাখ টাকার গাড়ির কি হবে? লাখ টাকার গাড়ির শোক ভুলতে না ভুলতে এ আরেক চান্দু আইছে গাড়ি নিয়া। দাঁড়াও তোমারে দিতাছি রে বাপ। কতদিন ড্রাগনের পায়ের খাওনি, কিন্তু ১০ করে ড্যামেজ দেয়। আরে আমার মারার কি চেষ্টা, কিন্তু আমার কি এত সহজে মারতে পারবা? এমপি ফোরটি ও ব্যাপক ড্যামেজ দিয়ে ফেলছিল, কিন্তু সমস্যা নাই, ওটাকে মেরে দিছি। এই পাশটি না আমার, এই জন্য একটা ওয়াল মেরা দিই। হয়ে গেছে ৯টা কিল, আর ৪জন এনিমি অ্যালাইভ রয়েছে। এই ম্যাচটাকে যেভাবে ঘোরা করতে হবে, কিন্তু এনিমিগুলো কোথায়, কোন জায়গায়, এটা তো বুঝতে পারতেছি না। একটু মেডি করে পূর্ণ শক্তিতে নিয়ে এনিমির ঝাঁপায়া পড়ি। জোন থেকে লাফায় আইসা যখন এনিমি পড়ে ড্রাগনের সামনে, তখন কি হয় অবস্থা? হ্যাঁ তুমি মেডি করো। মারার চেষ্টা, বাবা একটা ওয়াল মারলে কি দোষ হইতো? তোমার ৪৫ মারতে, তাইতে ভাবলাম যে আমিও তোমার মেরা দিই। আমি ভাবছিলাম প্রথমে যে তোমার একটা ওয়াল মেরা দেবো, কিন্তু না, এনিমি কিলটা চুরি করে নেবে। হয়ে গেছে ১০টা কিল। এর উপরে একটা এনিমি আছে, খুব চালাইতেছে, কিন্তু এই যে ড্যামেজ খাইছে। আরেকটা মারার চেষ্টা করি, আইস লাগেই না একদম। কি হইতেছে কিছু তো বুঝতেছি না। তারা একে শর্ট গান করে পাশে চলে আইছে না, ওর কিরাগুন কিরাগুন তেরাগুন দিয়েছি দিয়েছি একেবারে জায়গা মতন। চলে যাও তুমি সোজা বুবুর কাছে, লবিতে লবিতে যাই আরেকটা ম্যাচ স্টার্ট দাও। আর মাত্র একটা ইনিং আছে, কিন্তু খুব জ্বালাইতেছে। গিয়ে একটা ওয়াল মারি। কি অত্যাচার আমার পরে করার চিন্তা। আমি এই পাশটি ঘুরে যাবো, যাই আর সোজা বরাবর কেরা করে দেবো একটা ওপে লেভেলে অত্যাচার। তারা আমি আইতাছি, তুমি এত লাফালাফি করে না মিয়া। গ্যারেজ মারা না, গ্যারেজ মারা। তুমি এখানে আইতাছি, কোন দিকে যাও রে? ড্যামেজই তো খাই না। কই কই কই, ও আচ্ছা ঘরের ভিতরে। এইবার তো ড্যামেজ খাবে রে। ও ক্যারেক্টার মারছে, ক্যারেক্টার মারছে। দাঁড়াও দাঁড়াও, মাকস স্পাইডার যে সে নিয়ে খেলে, কোনো সমস্যা নাই। তোমার পরে করবো আমি অত্যাচার। আমার কাছে রয়েছে ৭-৮টা গ্রেড। এই তো মারতে থাকি মারতে থাকি মারতে থাকি। কতগুলো রে ভাই, ফটফট করে সব আবার ল্যান্ড মাইন পাতাইছে না। দাঁড়াও হয়ে গেছে ভুয়া। কত কিল হইলো তো দেখতে হবে, কত কিল হয়েছে রে ভাই। এই খরগোশ একটা লোল দাও কেন তুমি? হিরোইক পড়ে থাকা অবস্থায় ১২ কিলের ড্রাগনের